আজ থেকে আরামবাগ থানার নতুন আইসি হিসেবে যুক্ত হলেন পার্থ সারথী হালদার। এর আগে যিনি ছিলেন শান্তনু মিত্র, তিনি বদলি হয়েছেন এবং তিনি আজকে পার্থ সারথী হালদারকে দায়িত্বভার বুঝিয়ে দিয়েছেন এবং পুরো থানা চত্বর একেবারে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো বোঝানো সেই কাজটা কিন্তু আজকে তিনি করেছিলেন। সেই ছবি আপনারা দেখছেন। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, নতুন আইসি এলেন, পুরনো আইসি কি চলে গেছেন আজকে এবং কি হলো আজকে? হ্যাঁ, দেখো, যেটা জানা যাচ্ছে বলতে যেটা দেখা গেল যে আজকে পুরাতন আইসি অর্থাৎ শান্তনু মিত্র, প্রাক্তন আইসি শান্তনু মিত্র, তিনি আজকে দায়িত্বভার বুঝিয়ে দিলেন নতুন আইসিকে, পার্থ সারথী হালদারকে তিনি দায়িত্ব বুঝিয়ে দিলেন আরামবাগ থানায়। এবং আরামবাগ থানায় 2:30টা নাগাদ পার্থ সারথী হালদার তিনি আসেন এবং এসে প্রথমেই থানা চত্বরে থানার মেন অফিসে ঢোকেন এবং ঢুকে সেখান থেকে তারপর আইসি রুমে সেখানে যান এবং তার সঙ্গে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলেন এবং বিষয়টা বোঝার চেষ্টা করেন। তারপরে সমস্ত দায়িত্বভার বুঝে নেন এবং তারপরেই তাকে বাইরের দিকে যেসব নতুন বিল্ডিং হচ্ছে এবং পাশাপাশি কোথায় কি এটা হাত বাড়িয়ে পর্যন্ত দেখিয়ে গেছেন এবং আরো যেসব বিষয় যারা থানাতে থাকে তাদেরকেও অনেককেই যে যা কাজ করে সেই সবগুলোও কিন্তু দেখিয়ে দেন আজকে। এবং শেষ মুহূর্তে অনেকেই জড়ো হন, যেখানে প্রাক্তন আইসি আজকে চলে গেলেন, তার বাড়ির দিকে রওনা হলেন এবং তিনি যে সিআইডি অফিসের ইন্সপেক্টর হয়েছেন সেখানে তিনি যাবেন 10 দিনের ছুটি, যেটা জানা গেছে। এই 10 দিনের ছুটি নিয়ে তিনি এখন থাকছেন, তারপরে আবার তিনি তার কাজে জয়েন করবেন এবং সঙ্গে সঙ্গে এখানে আইসি পার্থ সারথী হালদার তিনি দায়িত্বভার বুঝে নিয়ে তিনি আরামবাগ থানায় আজ থেকেই কিন্তু কাজ শুরু করে দিয়েছেন বলে জানা গেছে। একেবারেই পার্থ সারথী হালদার, যিনি হাওড়ার একাধিক থানাতে দায়িত্বে ছিলেন এবং তারপর তিনি আরামবাগের আইসি হয়ে এলেন। আরামবাগ অত্যন্ত একটা খুবই গুরুত্বপূর্ণ এলাকা এবং সেখানের দায়িত্ব তিনি বুঝে নিলেন এবং জনসংযোগ তৈরি করতে তিনি কতটা পারদর্শী সেটা হয়তো কিছুদিন পরই সেটা বোঝা যাবে। তবে দায়িত্ব পেয়েই তিনি কিন্তু কাজে মনোনিবেশ করেছেন এবং এখন এলাকা মানচিত্র এসব দেখে বোঝার চেষ্টা করছেন। আগামী দিনে বোঝা যাবে তিনি কতটা কঠোরভাবে এই থানা, আরামবাগ থানা পুরো এলাকাকে নিয়ন্ত্রণে আনছেন।